মাখা বেলার ঝামেলা ছাড়াই আটা ও ময়দা দিয়ে দুই ধরনের টিফিন রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা চাইলে সকালের জলখাবার কিংবা সন্ধ্যার টিফিনে কিংবা বাচ্চার স্কুলের টিফিনেও বানিয়ে দিতে পারেন। বানানো যেমন সহজ, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো প্রথমেই এই টিফিন রেসিপিটি বানানোর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। এই 1 কাপ আটা দিয়ে মোটামুটি 3 থেকে 4টে টিফিন বানিয়ে নেওয়া যাবে। তো আটার পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার নিয়ে নিয়েছি 1 টুকরো আদা, আর একটা ছোট গ্রেটার দিয়ে এই আদাটা অল্প একটু গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ছোট গ্রেটার দিয়ে অল্প পরিমাণে আদা এর মধ্যে গ্রেট করে দিলাম। এবার এই উপকরণগুলো একসাথে অল্প একটু মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো একসাথে অল্প একটু মিশিয়ে নিলাম। এবার যে কাপের মাপ করে আটা নিয়েছিলাম ওই কাপের মাপ করে 1 কাপ জল নিয়েছি। এই জলটা অল্প অল্প করে আটার মধ্যে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। প্রথমে আটার মধ্যে 1 কাপ জল অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একেবারে যদি বেশি পরিমাণে জল দেওয়া হয় সেক্ষেত্রে আটার মধ্যে ঢিলা ভাব থাকবে আর এই টিফিন রেসিপিটা অতটা ভালো হবে না। অল্প অল্প করে জল দিয়ে 1 কাপ জল দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। আর এটা প্রথম অবস্থায় খুব ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি যাতে করে এর মধ্যে কোনো রকম ঢিলা ভাব না থাকে। এবার এখানে নিয়ে নিয়েছি ওই কাপের মাপ করে আরও 1/2 কাপ মতো জল। এই 1/2 কাপ জলটা অল্প অল্প করে আবার এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো আরো 1/2 কাপ মতো জল এর মধ্যে অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই মিশ্রণটা তৈরি করার জন্য মোটামুটি এখানে আমি 1.5 কাপ মতো জল দিয়েছি। 1.5 কাপ জল দিয়ে আটার এই মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। এবার এই আটার মিশ্রণটা তুলে দেখাচ্ছি, দেখুন মিডিয়ামের তুলনায় একটু পাতলা রয়েছে এই আটার মিশ্রণটা। এবার এই আটার মিশ্রণটা এক সাইডে রেখে দিচ্ছি। আর এই টিফিনটা বানানোর জন্য একটা বোলের মধ্যে 4টে ডিম ফাটিয়ে নিয়েছি। এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচির পরিবর্তে আপনারা এখানে গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজে ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি। এবার এই সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে ডিমের মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো এই ডিমের মধ্যে বেশ কিছু উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এই ডিমের মিশ্রণটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার কড়াই মোটামুটি 50% মতো গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে করে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে চারপাশ থেকে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। আর এরই সাথে এই সময় আটার যে মিশ্রণটা তৈরি করে রাখছিলাম আটার মিশ্রণের মধ্যে 1 ডাবু মতো ডিমের মিশ্রণ দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি, যাতে করে কড়াইয়ের মধ্যে এই মিশ্রণটা দেওয়ার পর কোনো রকম ভাবে ছিটে না যায় বা লেগে না যায়। এই রুটিগুলো তুলতে খুবই সুবিধা হয়। এবার কড়াইয়ের মধ্যে মোটামুটি 2 ডাবু মতো এই আটার মিশ্রণটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে কড়াইয়ের চারপাশে এটা ঘুরিয়ে নিচ্ছি। দেখুন খুব সহজে এটা ঘুরে নিলে একটা রুটির মতো তৈরি হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি 2 মিনিট মতো এভাবে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে মোটামুটি 2 মিনিট মতো সময় ধরে এটা এভাবেই রেখে দিয়েছিলাম। তারপর অবশ্যই এটা দেখুন খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে আর সাইড থেকে এটা খুব ভালোভাবে ছেড়ে আসছে। এবার খুন্তি দিয়ে সাইড থেকে অল্প একটু তুলে নিচ্ছি এবং তারপর অপর সাইড এটা উল্টে নিচ্ছি। দেখুন খুন্তি দিয়ে অল্প একটু তুলে দিতেই খুব সহজভাবে এটা উঠে এলো আর কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। তো চেষ্টা করবেন এই আটার মিশ্রণের মধ্যে 1 ডাবু মতো ডিমের মিশ্রণ দিয়ে দিতে, তাহলে কিন্তু কোনো রকম ভাবে আটার মধ্যে চিটে যাবে না। এইভাবেই খুব সহজভাবে এটা উঠে আসবে আর বানানোটা খুব সহজ হবে। তো এটাকে বেশ কয়েকবার উল্টে পাল্টে 2 সাইডটায় ভেজে নিয়েছি। 2 সাইডটায় খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটা একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে যে ডিমের মিশ্রণটা তৈরি করে রাখছিলাম ছোট ডাবু 2 ডাবু মতো মিশ্রণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো ডিমের মিশ্রণ এর মধ্যে দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে কড়াইয়ের চারপাশে ডিমের মিশ্রণটা চালিয়ে নিলাম। তো এই ডিমের মিশ্রণটা দেখুন খুব ভালোভাবে গোল করে কড়াইয়ের চারপাশে ঘুরিয়ে নিয়েছি। এবার যে আটা রুটিটা তৈরি করে রাখছিলাম আটা রুটিটা এই ডিমের উপরে দিয়ে দিচ্ছি। তো ডিমের উপরে এই রুটিটা দিয়ে দিলাম। এবার 1 চামচ মতো তেল এই রুটির চারপাশে ছড়িয়ে দিচ্ছি। তো এই রুটিটার চারপাশে 1 চামচ মতো সাদা তেল দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার এটা অপর সাইডটা উল্টে নিচ্ছি। তো এই রুটিটা অপর সাইডটা উল্টে নিয়েছি আর অপর সাইডে ডিমটা দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই টিফিনটা যাতে খেতে আরো একটু মজাদার এবং সুস্বাদু হয় তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো টমেটো কেচাপ। তো মাছ বরাবর 1 চামচ মতো টমেটো কেচাপ চারপাশে ছড়িয়ে দিলাম। এবার এর উপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে শসা কুচি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গাজর কুচি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ভাজা জিরে গুঁড়ো। তো এর মধ্যে বেশ কয়েকটা উপকরণ দিয়ে দিলাম। এবার এই টিফিনটা 2 সাইড থেকে খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি আর এটা হালকা করে চেপে নিচ্ছি যাতে করে কোনো রকম ভাবে টিফিনটা খুলে না যায়। তো 2 সাইডটাই খুব ভালোভাবে মুড়ে নিয়েছি এবং উপর থেকে হালকা করে চেপে নিয়েছি। এবার যে আটার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম আটার মিশ্রণটা ডাবুর মধ্যে অল্প পরিমাণে নিয়ে নিয়েছি এবং 2 সাইডে অল্প পরিমাণে লাগিয়ে দিচ্ছি। তো আটার এই মিশ্রণটা 2 সাইডে দেখুন অল্প পরিমাণে লাগিয়ে নিলাম। এবার এই মিশ্রণটা দেওয়ার পর 2 সাইড থেকে এটা খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা দেওয়ার কারণে এটা মোড়ার পর কিন্তু কোনো রকম ভাবে টিফিনটা খুলে যাবে না। তো 2 সাইডে অল্প পরিমাণে আটার মিশ্রণ লাগিয়ে 2 সাইডটা হালকা করে চেপে চেপে খুব ভালোভাবে মুড়ে নিয়েছি। এবার এই টিফিনটা অপর সাইডটা উল্টে নিচ্ছি আর অপর সাইডটা খুব ভালোভাবে ভেজে নেব।
তো এটা উল্টে নেওয়ার পর বেশ কিছুক্ষণ এভাবেই রেখে দিয়েছিলাম, আর এই সময় অপর সাইডটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো খুব সহজভাবে চটজলদি একটা টিফিন তৈরি করে নিলাম। তো আপনারাও চাইলে সকালের জলখাবার বা সন্ধ্যার টিফিনে এই টিফিন রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে এতটাই মজাদার এবং মুখরোচক হয় যে ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আপনাদের সাথে শেয়ার করবো মেখে নেওয়া বেলে নেওয়ার ঝামেলা ছাড়াই ময়দা দিয়ে ডিম পরোটা রেসিপি। এই ডিম পরোটা বা টিফিন রেসিপিটি খেতে দারুণ সুস্বাদু হয়, কোনো রকম মাখা বেলা ঝামেলা থাকে না। চাইলে এই পদ্ধতিতে এই টিফিনটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। ডিম পরোটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটা কাপের মাপ করে 1.5 কাপ মতো ময়দা। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচে 3 ভাগের 1 ভাগ লবণ। লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে ময়দার সাথে লবণ মিশিয়ে নিচ্ছি। লবণ ময়দার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার যে কাপের মাপ করে ময়দা নিয়েছিলাম সেই কাপের মাপ করে 1 কাপ মতো জল নিয়েছি, আর এই 1 কাপ মতো জল অল্প অল্প করে ময়দার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1.5 কাপ মতো জল ময়দার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, অর্থাৎ যে পরিমাণ আপনি ময়দা নেবেন সেই পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এই ময়দার মিশ্রণটা তৈরি করে নিতে হবে। দেখুন ময়দার মিশ্রণটা তৈরি করে নিয়েছি, আর এই ময়দার মিশ্রণটা খুব ঘনও নয় এবং খুব পাতলাও নয়। এবার এই ময়দার মিশ্রণটা একটা থালা দিয়ে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো সাদা তেল, আর এই সাদা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো আদা কুচি। এরই সাথে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে গাজর কুচি। এবার এই আদা কুচি, গাজর কুচি এবং ক্যাপসিকাম কুচি হালকা করে ভেজে নিচ্ছি, যাতে করে এর মধ্যে থাকা হালি গন্ধটা চলে যায়। আদা কুচি, ক্যাপসিকাম কুচি এবং গাজর কুচি হালকা করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন, সেই অনুযায়ী 1 চামচ কি 1/2 চামচ কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। এবার এই সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর সব উপকরণের সাথে সাথে পেঁয়াজ কুচি অল্প একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ফাটিয়ে দিচ্ছি 2টো ডিম। দুটো ডিম এর মধ্যে দিয়ে দিলাম। এবার ডিম সব উপকরণের সাথে মিশিয়ে নিয়ে ডিম খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচে 3 ভাগের 1 ভাগ লবণ। এবার এই লবণটা খুব ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার পর লবণ ডিমের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মিট মশলা, আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ভাজা জিরে গুঁড়ো। এবার মশলা ডিমের পুরের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো ডিম পরোটা বানানোর জন্য ডিমের পুরটা তৈরি হয়ে গেছে। এবার এই পুরটা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিলাম। কড়াইটা অল্প একটু গরম হয়ে এলে এবার আগে থেকে যে ময়দার মিশ্রণটা তৈরি করে গেছিলাম সেই ময়দার মিশ্রণটা অল্প একটু গুলিয়ে নিয়ে এর মধ্যে 2 ডাবু মতো দিয়ে দিচ্ছি। এবার এই মিশ্রণটা কড়াইয়ের হাতা ধরে অল্প একটু টানিয়ে দিয়ে দেখুন খুব সুন্দরভাবে মিশ্রণটা চারপাশে টানানো হয়ে গেল। মিশ্রণটা খুব ভালোভাবে কড়াই চারপাশে চালিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ পর দেখবেন এই মিশ্রণটা অনেকটাই শুকনো শুকনো ভাবে আসছে। তো কয়েক সেকেন্ড মতো লেগেছে ময়দার এই মিশ্রণটা শুকনো হতে। দেখুন উপরটা খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে এবং সাইডগুলো অনেকটাই ছেড়ে গেছে। এবার এটা উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। 2 থেকে 3 বার উল্টে পাল্টে দু সাইডটা অল্প একটু ভেজে নিয়েছি। এবার আগে থেকে যে ডিমের পুরটা তৈরি করেছিলাম সেই ডিমের পুরটা মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ডিমের পুর নিয়ে রুটির মাঝ বরাবর দিয়ে দিলাম। এবার এই রুটিটা উল্টে খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি। তো রুটিটা খুব ভালোভাবে উল্টে নিয়েছি, আর এটা যাতে খুলে না যায় তার জন্য পাশগুলো খুব ভালোভাবে চেপে দিচ্ছি। হাতা দিয়ে হালকা প্রেস করে করে খুব ভালোভাবে পাশগুলো চেপে দিয়েছি। এবার অল্প পরিমাণে তেল দুপাশটা ব্রাশ করে নিচ্ছি। দুপাশে অল্প পরিমাণে তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিলাম, আর এটা যাতে খুলে না যায় তার জন্য দেখুন আবারও সাইডগুলো খুব ভালোভাবে চেপে দিচ্ছি। আর উল্টে পাল্টে এটা ভেজে নিচ্ছি। আর উল্টে পাল্টে ভাজতে ভাজতে দেখুন দু সাইডটা কতটা সুন্দর একটা রং চলে আসছে। তো কোনো রকম মেখে নেওয়া এবং বেলে নেওয়া ঝামেলা ছাড়াই একটা পরোটা খুব সহজভাবে তৈরি করে নিলাম, আর বাদবাকি পরোটাগুলো একইভাবেই তৈরি করে নিয়েছি। আর এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। আর কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই এই পরোটাগুলো বানানো যেমন সহজ তেমন কিন্তু খেতেও সুস্বাদু। চাইলে এই পদ্ধতিতে বাড়িতে একবার পরোটা বানিয়ে দেখতে পারেন। আর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।